হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এই টিউটোরিয়ালটি মূলত আমি তৈরি করেছি আমার কিছু ওয়ার্কার আছে তাদের জন্য। তো তোমরাও যদি দেখতে চাও সবাই দেখতে পারো। তো ফার্স্টে আসলে তারা সাজানো নিয়ে প্রায় ভুল করে, তো যারা যাতে ভুল না করে এই জন্য আমি এই টিউটোরিয়ালটি তৈরি করছি। তো আমরা ফার্স্টে তিনটা ট্যাব নিব। ফার্স্টে অন, তারপরে দুইটা আমরা ডিফল্ট ভাবে মাল্টিফক্স 2 মাল্টিফক্স 3 করব। আমি বলে দিই, এটা যেহেতু আমাদের ওয়ার্কারদের জন্য সেহেতু এরা অনেক কিছু জানে। তো আপনারা যদি কোনো কিছু জানা থাকে আমার কাছে কমেন্ট করতে পারবেন। হ্যাঁ, তো তিনটাই আমরা হোম পেজ নিব। হ্যাঁ, তিনটে ট্যাবে আমরা তিনটা হোম পেজ নিলাম। এখন আমরা এখান থেকে একটা পেজ নিব যেটা হচ্ছে আমাদের সার্ভারটি বিজি অথবা টাইম আউট দিল কিনা বা আমাদের আইপিটা ব্লক হলো কিনা, এই জিনিসটা জাস্ট টেস্ট করার জন্য এই পেজটা থাকবে আমাদের। আর মাল্টিফক্স 2 অথবা 3 এই দুইটাই তোমরা আমাদের যে কোড দেওয়া আছে সে কোডের মাধ্যমে পেজটি নিতে পারো, গেট কনফার্মের পেজ। হ্যাঁ, এস লগ ইন নামে একটা বা তোমাদের সাবমিট নামেও থাকতে পারে। এখান থেকে তোমরা পেজটা নিবা, হোম পেজের উপর ক্লিক করে জাস্ট গেট ওটিপিতে ক্লিক করে পেজটা নিবা। তোমাদের কাছে আরও একটা পেজ আছে যার নাম হচ্ছে অ্যাপার্টমেন্ট লগ ইন। তোমরা এই পেজটা যদি ইউজ করো, লগ ইন ডট জেএসপি, এ থেকে শুধুমাত্র তোমরা ওটিপি বার করতে পারবা। এই পেজে কখনোই কনফার্ম করতে পারবা না। তোমাদের নতুন যে কোডটা দেওয়া হয়েছে এস লগ ইন বা সাবমিট নামে, সবসময় এইটা থেকে যে পেজটা নিবা তাতে তুমি ডেট কনফার্ম করবা, কখনোই জেএসপিতে ডেট কনফার্ম করতে পারবা না। যদি কখনো তোমরা পুরনো কোড অর্থাৎ অ্যাপার্টমেন্ট লগ ইনের ডট জেএসপি কোডটা ইউজ করো বা ইউআরএলটি ইউজ করো, এটা তোমরা শুধুমাত্র ওটিপি নিতে পারবা। তো এই ট্যাবটা আমরা মূলত রাখি টাইম আউট দিল কিনা বা আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা সার্ভারে সেটা চেক করার জন্য। কারণ আমরা নর্মালি আমরা আগে থেকে দুইটা হোম পেজ এনে রাখছিলাম, সেখান থেকে একটি ওটিপির জন্য আমরা নিলাম, আরেকটি আমরা নিলাম ডেট সাবমিট করার জন্য বা ডেট কনফার্ম করার জন্য। সব কিছু ডকুমেন্টগুলো আমরা ঠিকমতো সাজিয়ে দিলাম। পাসপোর্ট নাম্বার, মাদার নেম, ফাদার নেম, ক্যাপচা কপি করলাম 914371, মাল্টিপ্লাইতে চাপ দিলাম। এখন আমরা তোমাদের কাছে যে ওটিপির জন্য যে কোডটি দেওয়া হয়েছে এর উপরে ক্লিক করবা। দেখো নিচে থেকে এই যে স্ক্রিপ্ট ডেভেলপ বাই শুভ, এটা জাস্ট তুমি বুঝবো যে কোডটিতে কাজ করেছে। এখন তোমরা এখানে ক্লিক করতে থাকবা। ওটিপি জেনারেট আফটার রিস্টার্টেড টাইম, অর্থাৎ তোমাদের কোডটিতে কাজ করেছে, তোমাদের সাধারণত কাজ করেছে, কোনো সমস্যা নেই। তো এটা এইভাবে থাকবে, তাই তোমরা আপাতত কোনো কাজ করার দরকার নেই। তোমরা পরবর্তী পেজে চলে যাবা, গিয়ে এখানে সব সাজিয়ে রেখে আসলে মাদার নেম, এটা তোমরা পরেও সাজাতে পারো, তোমাদের ইচ্ছা এটা তোমাদের কখন সাজাবা। তো জাস্ট এখন এভাবে তুমি ক্লিক করতে থাকবা, 11:29 থেকে তোমরা ক্লিক করতে থাকবা। এখন এখানে একটা কাজ করতে পারো, এখানে টিক দিয়ে নিতে পারো, তাহলে এই মেসেজটি আর আসবে না, মেসেজটি এখানে শো করবে। দেখুন এখানে তুমি যতবার ক্লিক করবো মেসেজটি তোমার নিচে শো করতেছে। যাই হোক, যখন তুমি ওটিপি পেয়ে যাবে তখন এই পেজটি কেটে দিবে। ওটিপি পাওয়ার পরে পেজটি রাখবে না, আর ওটিপি পাওয়ার পরে পেজটি কেটে দেবে এবং এখানে রিলোড দিতে থাকবে, অর্থাৎ তোমাদের তখন নর্মালি পেজ আসবে। যাদের আমাদের আগে থেকে একটি পেজ নিয়ে আসে সে তোমরা আগে পেজ এটাই সাবমিট করবো। ফার্স্টে ওটিপি যখন পাবো আই রিসিভ ওটিপিতে ক্লিক করবো, এখানে তোমরা ওটিপিটা বসাবা, ক্যাপচা বসাবা 139553 গুণ করলে। এবার এখানে কথা হচ্ছে অবশ্যই ডেট সাবমিট করার পূর্বে ইমেজটি ব্লক করে রাখলে এবং নোটপ্যাডে অবশ্যই তোমাদের এই যে অ্যান্সারটি কপি করে রাখবা। যেহেতু আমরা ডেট পেজে এই একই অ্যান্সার দিয়ে কাজ করব, সেহেতু আমাদের অবশ্যই ইমেজ ব্লক দেওয়া লাগবে। তোমরা যদি ইমেজ ব্লক না দাও তাহলে ডেট পেজে আলাদা ইমেজ আসবে বা ইমেজ নাও আসতে পারে। অথবা তোমরা ইমেজটা ব্লক করলে ক্যাপচা কপি করলে না, সেক্ষেত্রে তোমরা ডেট পেজে কী পাতাবা সেটা তুমি বসানোর পাবে না। এখন সাবমিটের বাটনে ক্লিক করলে তোমাদের ডেট পেজ হাজির হবে। দেখো আমাদের ইমেজটা যেহেতু ব্লক আছে সেহেতু আমাদের এখানে ক্যাপচা কোনো আসেনি, আমাদের যে ক্যাপচাটা কপি করা আছে জাস্ট আমরা ফার্স্টে ওটাই পেস্ট করে দিব। এখান থেকে ডেট সিলেক্ট করব, এখানে জাস্ট ওটিপিটা বসাবো, এবার কনফার্ম দিয়ে আপলোডমেন্টে চাপ দেব। এটাই হচ্ছে তোমাদের কাজ। তোমরা বারবার যে ভুল কাজটি করো সেটা আমি আবারও বলছি, তোমরা বারবার যে ভুল কাজটি করো, তোমরা হয়তো সাবমিট করার পূর্বে তোমরা যাই হোক, তোমরা ডেটটা সাবমিট করার পূর্বে তোমরা হয়তো
ক্যাপচাটা কপি করলে না, না করলে ইমেজ ব্লক করে পেস্ট করলে। তুমি যদি ক্যাপচা কপি না করে ইমেজ ব্লক করে পেস্ট করো, তাহলে যখন তোমার ডেস্ক পেজটি আসবে তখন তুমি এই ঘরে কোন ক্যাপচা পাতাবা, সেটা তো তোমার কপি করাই নাই। সেক্ষেত্রে তোমার কপিও করা নাই, আসলেও না। বাইচান্স যদি এরকম ভুল হয় সেক্ষেত্রে তুমি এখানে ক্লিক করতে পারো, কিন্তু ডেট পেজে এটা তুমি ক্লিক করে পাবা কিনা আমি বলতে পারবো না, তাই প্রথমে ভুল না করাই বেটার। হ্যাঁ, তো আরেকটা জিনিস তোমরা ইউজ করতে পারো, সেটা হচ্ছে অবশ্যই ক্যাপচাটা আগে কপি করবা, তারপরে এখানে পেস্ট করবা। আর যদি তুমি দেখছো যে বাই চান্স তোমার বাটনটা সাবমিট করা হয়ে গেছে, সাবমিট করে ফেলিছো কিন্তু কপি করা হয়নি, সেক্ষেত্রে ইমেজ ব্লক উঠাই দিবা বা ইমেজ ব্লক দিবা না। যদি ইমেজ ব্লক না দাও তাহলে নর্মালি যে পেজটা আসবে তাতে ক্যাপচা আসবে, নাও আসতে পারে, তবে যদি আসে তাহলে তুমি ইউজ করতে পারবা, যেহেতু তোমার কপি করা হয়নি, তোমার সাবমিট বাটনে প্রেস করা হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি ক্যাপচাটা অন রাখবা, তাহলে ক্যাপচাটা আসবে। তো আমাদের ভুল করার থেকে ভুল না করাটাই বেটার। সেক্ষেত্রে আমরা কি করব, সব ডকুমেন্টগুলো ফিল আপ করে ওটিপি বসাই আমাদের ক্যাপচাটা যেটাই হোক আমরা ক্যাপচাটা কপি করে নিব, যাতে আমাদের থাকে। কপি করে অবশ্যই নোটপ্যাডে পেস্ট করব। যখন ডেট পেজটা আসবে ইমেজ ব্লক করা অবস্থায় ডেট পেজটি আসবে, তখন ডেট সিলেক্ট করব, ওটিপি বসাবো, আমাদের যে ক্যাপচাটা কপি করা ছিল কপিটা বসাবো, জাস্ট কনফার্ম বাটন চাপ দেবো। তো বন্ধুরা ভালো থাকো সবাই, এ ছিল আমাদের